উদ্ধব শ্রীকৃষ্ণের স্বরূপ প্রকাশ করে বলছেন, বিদুর, শ্রীকৃষ্ণ হচ্ছেন অতুল মহিমাময়, সত্য রজ তম গুণের অধীশ্বর এবং সর্বানন্দ পরিপূর্ণ, অর্থাৎ সমস্ত রকম আনন্দ তাতে বিরাজিত। বহু পুরাতন রাজাদের মুকুট শোভিত মস্তক শ্রীকৃষ্ণের চরণে প্রণত হয়ে থাকে এবং তিনি সমস্ত রকম পূজোপহার প্রাপ্ত হন, অর্থাৎ তিনি সকলের পূজ্য। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সমস্ত প্রকৃতির ঈশ্বর, সদানন্দময়, নিখিল রাজন্যবর্গের প্রণম্য, সেই তিনি যখন সিংহাসনে উপবিষ্ট উগ্রসেনের পাশে দাঁড়িয়ে বলেন, হে মহারাজ, আমার নিবেদন শ্রবণ করুন, তখন তার ওই সব কথা শুনে, তার দাস্যভাব দেখে আমাদের প্রাণে বড় কষ্ট হয়। দুঃখ তো হবারই কথা। আমার গুরু, আমার ইষ্ট, তিনি তো জগৎগুরু, সকলেরই ইষ্ট, তাঁর চেয়ে বড় আর কেই হতে পারে? সেই তিনি যদি তাঁর চেয়ে অনেক নিকৃষ্ট লোকের সামনে অত্যন্ত দিনহীনের মতো ব্যবহার করেন, তবে তো আমার দুঃখ হবারই কথা। তাছাড়া লোকে অপরের কাছে দাস্যভাব স্বীকার করে কেন? কেউ করে টাকা পয়সা, পয়সার প্রতিপত্তি, সম্মান লাভের জন্য, আবার কেউ বা বলবানের কাছে পরাজিত হয়ে বাধ্য হয়ে দাস্যভাব স্বীকার করে। কিন্তু শ্রীকৃষ্ণের বেলায় তো এর কোনোটাই প্রযোজ্য নয়। তিনি সকলের ঈশ্বর, সমস্ত ঐশ্বর্য, সমস্ত শক্তি, সমস্ত আনন্দ তাতে সদা অধিষ্ঠিত। প্রবল পরাক্রান্ত রাজারা তাঁর সেবার জন্য সদা ব্যগ্র, তবে তিনি কিসের জন্য উগ্রসেনের সামনে দাস্যভাব অবলম্বন করে দাঁড়িয়ে থাকেন? এ কি কেবল ভক্তের মহিমা দেখবার জন্য? বিদুর, ভগবানের এইসব কাজকর্মের অর্থ আমি বুঝতে পারি না, তাই আমার প্রাণে বড় দুঃখ। সারাটা জীবন তাঁর সেবা করলাম, তাঁর কাছে কাছে রইলাম, তবুও তাকে চিনতে পারলাম না। আরও দেখো বিদুর, দুষ্ট পুতনা রাক্ষসী শ্রীকৃষ্ণকে বধ করবার জন্য নিজের স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণকে সেই স্তন পান করিয়েছিল। তবু শ্রীকৃষ্ণের কৃপায় সেই দুষ্ট পুতনা ধাত্রীমাতার সদ্গতি লাভ করেছিল। সুতরাং এমন যে কৃপাময় শ্রীকৃষ্ণ, তাকে ছেড়ে আর কার কাছে যাব? আমার মনে হয় কি জানো বিদুর, অসুরেরা ভগবানের পরম ভক্ত। তাঁরা ক্রোধরূপ পথ অবলম্বন করে শ্রীকৃষ্ণের প্রতি নিবিষ্ট চিত্ত ছিল।